তো বস এখন কথা হবে সানি সংস্কারি কি তুলসী কুমারী ছবিটা নিয়ে, যেটা আমি সবের সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? তবে তার আগে শুভ বিজয়া প্রত্যেককে। ছোটরা আমার তরফ থেকে ভালোবাসা নিও এবং বড়রা আমাকে আশীর্বাদ করো। সকলে খুব খুব ভালো থেকো। মা তাড়াতাড়ি ফিরে এসো। মা আবার যখন আসবে আমাদের জন্য অনেক ভালোবাসার মুহূর্ত নিয়ে আসবে। মা আবার তাড়াতাড়ি ফিরে এসো। এবার যদি আমরা কথা বলি এই ছবিটা নিয়ে, বরুণ ধবন, জাহ্নবী কাপুর স্টারার এবং শশাঙ্ক খেতান দ্বারা পরিচালিত। এবার কান্তারা চ্যাপ্টার 1 সেই ছবিটা আমার কেমন লেগেছে আমি এর আগের ভিডিওতেই বলেছি। সেই ছবিটা দেখার পরে দুটো জিনিস হবে। এক, তোমার পরক্ষণেই কোনো ছবি দেখতে ইচ্ছা করবে না। মানে এই ছবিটার শো কিন্তু পরে ছিল, এতটা বৃষ্টি পড়ছিল যে আমার তখন দেখতেও ইচ্ছা করেনি এবং আমি বাড়িতে এসে একটুখানি আরামসেই শুয়ে ঠুয়ে যাই আর কি। তারপরে তো আমি ছবিটা দেখতে গেলাম এবং ছবিটা দেখার পর আমার যেটা রিয়াকশান সেটা হচ্ছে, এই ছবিটা যদি হাম্পটি শর্মাকে দুলহনিয়া বা বদ্রীনাথকে দুলহনিয়া, মানে এই প্রিভিয়াস যে কোল্যাব হয়েছিল এই একটা ডিরেক্টর প্রডিউসারদের মধ্যে, সেরকমও হতো না, আমি এই ছবিটাকে একটা ভালো ছবি মনে করতাম। কিন্তু এই ছবিটা ওই স্ট্যান্ডার্ডে দূর দূরান্ত অব্দি যায়নি। ছবিটা একটা অগা সিনেমা হয়েছে। মানে তোমার যদি টাকা বেশি হয়ে থাকে, তুমি যদি সিনেমা হলে বন্ধুদের সাথে কি বাওয়াল করতে চাও যে নিজেরা এমন কমেন্ট্রি করবো চারিপাশের লোকেরা হাসবে, তাহলে ছবিটা দেখতে যেতে পারো। আদারওয়াইজ এই ছবির মধ্যে এমন কোনো কিছু নেই যেটা তোমাকে হাসাবে, তোমাকে এন্টারটেন করবে। আমি দেখছিলাম ছবিটা দেখার সময় একটা বন্ধুদের গ্রুপ গেছে, আমি তো একাই দেখছি, এবার তারা না এমন এমন কিছু কমেন্ট করছে যে আমার মনে হয় ওগুলো বেশি মজার, আমি ওগুলোতে হাসছি, সিনেমাটা নয়। এবং বরুণ ধবনের এই যে গোবিন্দা আর অক্ষয় কুমার, তাদের মতো হওয়ার চেষ্টা, ওরকম ধরনের অ্যাক্টিভিটিস করা, ওই বৃথা চেষ্টা তার বন্ধ করে দেওয়া উচিত। তার কারণ বরুণের মধ্যে পোটেনশিয়াল রয়েছে। আর জাহ্নবী কাপুর এক সপ্তাহ আগে হোমবাউন্ডে পরিচালক যে কান ধরে অভিনয় করিয়েছে এটা আমি বুঝতে পেরে গেছি। তার কারণ এখানে জাহ্নবী যে লেভেলে কাজ করেছে, সত্যি বস, জাহ্নবীকে স্যালিউট, দু হাতে কাঁপা কাঁপা স্যালিউট। ছবির গল্পটা আলাদা করে কিছু বলতে হবে না, তার কারণ গল্পটা তোমরা নিজেরা ট্রেলার দেখে বুঝে গেছো। জাহ্নবী এবং বরুণ দুজনের ক্যারেক্টার, তাদের যে এক্স সানায়া মালহোত্রা এবং রোহিত, এদের মধ্যে এবার প্রেম হচ্ছে। এরা গিয়ে তাদের বিয়েতে কিভাবে এক্সদের কাছি করে ফিরিয়ে আনবে, এই প্লটই হচ্ছে ছবিটার। এর থেকে বেশি জানতে হলে তোমরা যাও ছবিটা, আমি আর কিচ্ছু বলবো না। পজিটিভ দিক নেগেটিভ দিকে যাওয়ার আগে আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এটা একটা পোঁত পাকা ছবি হয়েছে। যে ছবিটা নিজেকে খুব স্মার্ট ভাবছে, যে সেই ছবির পাঞ্চ লাইন থেকে শুরু করে অ্যাক্টরের অ্যাক্টিভিটিসে অডিয়েন্স হাসবে কিন্তু অডিয়েন্স খিস্তাচ্ছে। ছবির পজিটিভ দিক আমার কাছে ভীষণ ভীষণ কম রয়েছে। আমি খুব রেগে রয়েছি, তবু আমি এমনই প্রিটেন্ড করার চেষ্টা করছি যে না, আমি শান্তই আছি। বাট বিশ্বাস করো, 270 টাকা কম নয় এরকম একটা ছবির জন্য। এই ছবিটা 30 টাকা দিয়ে দেখলেও তোমার গায়ে লাগবে। এই ছবির পজিটিভ দিক, প্রথম হয় ছবির যে কিছু গান, সেই গানগুলো ভালো, অ্যাটলিস্ট সিনেমা হলে ওটা রিলিফ। ছবির কয়েকটা পাঞ্চ লাইন এমন রয়েছে যেগুলোতে একটু হাসি পায়। যেমন ক্যারেক্টার বলছে আমি কি ভালো অ্যাক্টিং করলাম না, তখন বলছে হ্যাঁ সত্যি প্রেম কি দিওয়ানির মতো। তো এরকম ধরনের যখন লাইন যেগুলো মেটা রেফারেন্স, মেটা আমি কেন বলছি তার কারণ জাহ্নবী পারফরমেন্স দিচ্ছে, সেটা সত্যি প্রেম কি দিওয়ানিতে করিনা কাপুরকে বিট করে দেয়। এবং জাহ্নবীর এরকম ধরনের পারফরমেন্সের জন্য ছুঁড়ে মারো 2-3টে অস্কার, দারুণ ফাটাফাটি। তো এরকম ধরনের কিছু লাইন্স রয়েছে যেগুলো ভালো লাগে। এই ছবিটার মধ্যে পয়সার তো কোনো কমতি নেই। যেখানে যেখানে প্রয়োজন নেই সেখানে সেখানে কীরকমভাবে পয়সা খরচা করতে হবে এই ছবিটা দেখিয়ে দিয়েছে। তার বড় প্রমাণ হচ্ছে কিছু ট্রেড এক্সপার্টরা এই ছবিটাকে ব্যাপক দেখে তারা মাস্টারবেট করছে, এরকম ধরনের রিভিউ দিয়েছে। কিন্তু কান্তারাকে তারা বলছে ওটা একটা মোটামুটি ছবি। মানে বস, একটু লজ্জা থাকা দরকার। কান্তারার সাথে এই ছবিটার রিভিউ আসছে যেখানে এই রকম ছবিকে তারা এগিয়ে রাখছে। মানে ব্যাগ ভর্তি টাকা আসলে এরা মাথা ফাঁকা করে যা কিচ্ছু বলতে পারে, যা কিচ্ছু বলতে পারে। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক। কিছু দু একটা লাইন্স ওয়ার্ক করবে তোমার জন্য, গানগুলো ভালো, আর মানিশ পল তার কয়েকটা জায়গা একটু বেটার। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির গল্প, যেটা পুরোপুরি ট্রেলারে খুলে রেখে দেওয়া হয়েছে এবং তারপর ছবিটার কিচ্ছু আমাদের সার্ভ করে না। ছবিটা বলছে ছবিটার নেচার কমেডি, ছবিটার নেচার রোম্যান্স, কিন্তু আমরা কিচ্ছু ফিল করতে পারি না। এমন এমন জোকস, এমন এমন লাইন্স আসে যেগুলো দেখে তো আমি জাস্ট এরকম হয়ে রয়েছি। আর যারা নিজেদের মধ্যে কথা বলছে, নিজেদের মধ্যে কুচু পুচু হাসাহাসি করছে, সেগুলো দেখে আমার হাসি পাচ্ছে। ছবিতে জায়গা রয়েছে যেখানে রোহিত শরফ চিৎকার করে ওঠে এবং তারপরে সে নিজের যে স্টেটমেন্টটা রাখে, আমার মনে হয় অডিয়েন্সেরও ওই রিয়াকশান, চিৎকার করে যে কী হচ্ছে, এবার থাম।
খুব খুব অথেন্টিক পারফরমেন্স দিয়েছে সে। ছবিতে জাহ্নবী কাপুর এবং বরুণ ধওয়ান দুজন অডিয়েন্সকে বুঝিয়েছে কে কার থেকে কতটা খারাপ অ্যাক্টিং করতে পারে এরকম ধরনের কমেডি ছবিতে। এরা ভাবে লাউড হয়ে হাত পা ছোড়াকে কমেডি বলে। বরুণ, সে যদি ভালো লাইন্স পায়, যদি ভালো পরিচালকের হাতে পড়ে, সে যে খুব ভালো কাজ করতে পারে এটা আমরা জানি। কিন্তু এই ছবিতে ডিরেক্টর বলেছে তুই যা ইচ্ছা কর, যেরকম ইচ্ছা তোর কর। এবং ও না কখনো গোবিন্দ হওয়ার চেষ্টা করছে, কখনো অক্ষয় কুমার হওয়ার চেষ্টা করছে। কীরকম আমি বলছি, ধরো সেন্ট্রাল ক্যারেক্টার একটা সিকোয়েন্সে অন্য দুজন রয়েছে, সেখানে বরুণ ইম্প্রোভাইজ করছে বোঝা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে যেরকম ধরনের জিনিসপত্র করছে বোঝা যাচ্ছে। কিন্তু অক্ষয় যখন সেগুলো করে, সেগুলো এতটাই অথেন্টিক হয়, এতটাই জেনুইন হয় যে আমরা ওগুলো দেখি, সামনের ক্যারেক্টারদের ভুলে গিয়ে ওকে দেখি। এবার এখানে বরুণ যখন করছে সেগুলো আলটিমেটলি খুব ক্রিন জায়গায় চলে যাচ্ছে, হাসি পাচ্ছে না, খুব ভচকা লাগছে দেখতে। আর জাহ্নবী ইমোশনাল সিন যা করে, কমেডি সিন যা করে, ইন্টারভিউতে যেরকমভাবে কথা বলে, অ্যাডভার্টাইজমেন্ট যেরকমভাবে কথা বলে, আমার তো সব জায়গাতেই ওকে একরকম লাগে। মানে বিশ্বাস করো, এই ছবিটার ইন্টারমিশনে লায়রা অ্যাড করছে, লায়রা লায়রা, ওখানে যেরকম এক্সপ্রেশন জাহ্নবীর, একটা ইমোজি হয় না যে ঠিক এরকম রিয়াকশন, তো এরকম হচ্ছে জাহ্নবীর এক্সপ্রেশন প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা সিকোয়েন্সে। কী ইমোশন বলছে, রোম্যান্টিক সিন, দুঃখের সিন, কমেডি সিন, প্রত্যেক জায়গায় জাহ্নবী জাস্ট সেরা, জাস্ট সেরা। সাপোর্টিং ক্যারেক্টার্স, এখানে সানায়া মালহোত্রা বলি, রোহিত সরাফ বলি, এখানে অক্ষয় ওবেরয় বলি, এরা কেন ছবিতে, মানে এরা কি করছে ছবিতে, এদের প্রত্যেককে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে ধর্মার কোনো না কোনো ছবির ক্যারেক্টার তারা। ছবির পাঞ্চ লাইন, ছবিতে প্রচুর সিনেমার রেফারেন্স, প্রচুর সিনেমার ডায়ালগস এমনভাবে রাখা হয়েছে সেগুলোতে আমরা হাসবো, কিন্তু সেই জিনিসপত্রগুলো না খুব ব্যাকডেটেড লাগছে। তার কারণ সিচুয়েশান দাঁড়াচ্ছে না। একটা বিষয় হচ্ছে, যখন আমরা হামটি থেকে শুরু করে বদ্রীনাথকে দুলহনিয়া সেই ছবিগুলোতে বরুণকে দেখতাম না, তাকে একটু ইনোসেন্ট মনে হতো এবং তার এজের সাথে ওটা খুব ভালো করে যাচ্ছিল। আজকে 2025, আজকে না আমাদের অত কম এজ রয়েছে না বরুণের, বরুণকে দেখলে আর অত কচি মনে হয় না, বুড়ো বুড়ো ব্যাপারটা তো এসছে। ফলে ওই যে ক্যারিকেচার বিষয়টা, ওটা না আস্তে আস্তে যাচ্ছে না এবং ওই ইনোসেন্সটা আস্তে আস্তে তার মুখ থেকে গায়েব হচ্ছে বলে আমার মনে হয়। ফলে ওই জিনিসটা একেবারেই ওয়ার্ক করেনি। আর এত ফাস্ট সব কিছু হচ্ছে, একটা সম্পর্ক, সেখানে ভাঙন, তারপরে আবার দুজনের দেখা, সেটা যেরকমভাবে স্পেস দিচ্ছে এবং আস্তে আস্তে এই সমস্যাগুলো, হার্ডেলগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটাই খুব রাস্ট ফিল করায়। আমার একটাই রিকোয়েস্ট, করণ জোহর থেকে শুরু করে, তার আবার কেমিও রয়েছে, ধর্মা থেকে শুরু করে, শশাঙ্ক খেতান থেকে শুরু করে, বরুণ ধওয়ানের কাছে যে একটু তো দয়া দেখাও অডিয়েন্সের ওপরে, একটু। আর জাহ্নবীর কাছে কী রিকোয়েস্ট করবো, জাহ্নবী যে অভিনয় করছে, মানে জাহ্নবী নিজের ওপর দয়া করছে এরকম ধরনের অভিনয় করে, তো প্লিজ এত দয়া করতে হবে না। তো এই ছবিটা একটা ভালো ছবি হতে পারতো, অ্যাটলিস্ট মিনিমাম আমাদেরকে এন্টারটেনমেন্টটা প্রোভাইড করতে পারতো। বাট এই ছবিটা একটা ক্রিঞ্জ ফেস্ট হয়ে গেছে। ছবির মধ্যে কিছু কিছু জায়গায় তোমার হাসি পাবে আর গানগুলো, বাট এরকম একটা ছবির থেকে আমি গান শুনতে তো শুধুমাত্র যাইনি, মানে সিনেমা হলে কি আমি 3টে গান শুনতে গেছি, তাহলে তুমি ঘরেই শুনে নেবো স্পটিফাইতে। এবং কমেডি যতক্ষণ না আমাদের এখানকার রাইটার ডিরেক্টররা মিমের ওপরে ভরসা করে বানানো না বন্ধ করবে, ততক্ষণের অবস্থা আরও খারাপ হতে পারে। ওই যে অরিজিৎ সিংয়ের যে স্টেটমেন্টটা, যে শ্রুতি বলে ওই কান্না শুরু করবে তার গান শুনে, ওটার পরে ওই যে মিমের ক্যারেক্টার্স ওরা এত ভাইরাল হয়ে গেছে এবং মিমটা সত্যি দেখে ভীষণ হাসি লাগে, ওটাকে রিক্রিয়েট করেছে এবং ওই রিক্রিয়েশনটাও করতে পারেনি, মানে ওখানেও গান মারিয়ে দিয়েছে। তাহলে বলুন এদের কী বলবেন, যে ওই ওরকম একটা মিম সেটাকেও টুকতে পারিস না, বাল তোরা কী পারবি, কী তাহলে তোরা কমেডি তৈরি করলি। ওভারঅল এটা একটা ঝাটের ছবি, সিম্পল অ্যাজ দ্যাট। এবার আপনাদের টাকা, আপনাদের সময়, আপনার পার্টনার, মানে একাও দেখতে যেতে পারেন, আপনার ইচ্ছে। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।